আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি আমরা নিচতলা থেকে কিভাবে দোতলায় লাউ গাছ উঠাইছি সেইটা দেখাইতে। যাওয়ার পথে একটি বিড়ালের সাথে দেখা হয়ে গেল। এই বিড়ালটি আমাদের পূর্ব পরিচিত, কিন্তু সে আসলে আমাদের পালিত না, আমাদের প্রতিবেশীরা এই বিড়ালটা পালে, কিন্তু সে মাঝে মাঝে আমাদের বাসায় দেখা করতে চলে আসে। তো চলেন দর্শক, যেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি সেখানে যাওয়া যাক। এটা আমরা নিচতলায় যাচ্ছি, কারণ লাউ গাছটা মাটিতে লাগানো হয়েছে নিচে, কিন্তু যে নেট দিয়ে আমাদের দোতলা পর্যন্ত উঠানো হয়েছে, আপনাদেরকে ওইটাই দেখাইতে নিয়ে আসছি। দর্শক, এই যে জায়গাটা আমাদের বিল্ডিংয়ের একটা কোণা বলা যায়, সেখানে কয়েক পদেরই আম্মু গাছ লাগাইছে। এখানে পেঁপে গাছ আছে, কচু গাছ আছে, তারপরে ওই পাশে আবার একটা লেবু গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, টুকটাক অনেক গাছ আছে। সেখানে পাশাপাশি আমাদের সেই যেটা মূলত আপনাদেরকে আজকে দেখাইতে নিয়ে আসছি, সেই লাউ গাছটা এইখানে আছে। লাউ গাছটা মাটিতে লাগানোর উদ্দেশ্য দর্শক, মাটিতে লাগিয়ে দোতলায় বানানোর উদ্দেশ্য আমাদের নিচে পর্যাপ্ত পরিমাণে বানানোর জায়গা নাই, আর উপরে পর্যাপ্ত পরিমাণে মাটি দেওয়ার ব্যবস্থা নাই, যেখানে আমরা লাউ গাছ লাগিয়ে একটা লাউ গাছকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করতে পারবো। দর্শক, এর জন্য এটাকে এই মাটিতে লাগানোর এই যে চিন্তা ভাবনা করা হয়েছে, এবং এটাকে পানির খুব কাছাকাছি লাগানো হয়েছে, যাতে করে ওর পানির অভাব অনেকটাও নিজেই পূরণ করতে পারে। পাশাপাশি আমরা তো নিয়মিত সকাল বিকাল পানি দিই। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না যদিও, যে এই যে লাউ গাছটা মূলত আছে এই যে আমাদের বিল্ডিংয়ের একটা কোণায়। সেখান থেকে আমরা এইটাকে এই যে এই পাশে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে পুরোটা দোতলায় আপনারা কোণাটা যদি খেয়াল করে দেখেন, ওই যে সবুজ অংশটা এক কোণা বেয়ে, বিল্ডিংয়ের যে কোণা বেয়ে উঠে গেছে, ওইটাই আমাদের মূলত লাউ গাছ। আমরা একটা নেট ইউজ করছি এটাকে উঠানোর জন্য, একটা লম্বা নেট। এটা বাজারে যে কোনো জায়গায় কিনতে পাওয়া যাবে। যদি আপনারা বরিশালের হয়ে থাকেন, তাহলে অবশ্যই বাজার রোডে চকের পোলের গোড়ায় এই নেটটা কেনা যাবে খুবই কম দামে আসলে। তো দর্শক, এই যে নেটটা দিয়ে আমরা গাছটাকে হেল্প করেছি বেয়ে বেয়ে। আপনারা জানেন লাউ গাছ বেয়ে উঠতে পারে, তো বেয়ে বেয়ে ছাদে চলে আসলাম আমরা লাউ গাছের সাথে সাথে। তো এই যে লাউ গাছটা আমরা ছাদে অনেকটা প্রসারিত, অর্থাৎ সে তার লতাপাতা ছড়িয়ে দিয়েছে। এতদিন তার নিচতলা থেকে দোতলায় উঠতে অনেক কষ্ট হয়েছে, সে একটু হাঁপাচ্ছে আর কি। যাক দর্শক, এই যে এখানে লাউ গাছের যে আমরা উপরে ঝাঁকা রেডি করছি, আমাদের যেহেতু লাউ গাছ এখানে কয়েকটা আছে, এর জন্য আমরা কিছু অংশ এই ঝাঁকায় বাওয়াই দেবো, আর কিছু অংশ এই যে এইভাবে নিচে বাওয়াই দিছি। নিচে যেগুলো দিছি বাওয়ানোর জন্য, এগুলো আমাদের বিল্ডিংয়ে যে কাজ করছিলাম ওই পাশে, আপনারা লক্ষ্য করছেন কিনা, আমাদের টিন শেড একটা ভাড়াটিয়া ঘর আছে, ওইখানে যে কাঠের কাজ করছিল, ওইখান থেকে যত যত কাঠ বাড়তি কাটা হয়েছে, সেই কাঠগুলো আমরা সংগ্রহ করে রেখেছিলাম। দর্শক, এই যে একটা ছোট্ট লাউয়ের করা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম অসংখ্য লাউয়ের করা আছে দর্শক, অসংখ্য অনেকগুলা আছে। এবং এই লাউগুলো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সব কিছুই আপনাদেরকে দেখাবো দর্শক। এই যে অনেক ছোট্ট একটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, হ্যাঁ দর্শক। এবং এই যে যেটা বলতেছিলাম, নিচে দেওয়া হয়েছে যত অকেজ কাঠ আছে, এই কাঠগুলো দেওয়া হয়েছে তাদের বাউনের জন্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা খুবই আনন্দের সাথে বেড়ে চলছে। দর্শক, এই যে এই পাশেও একটা করা হয়েছে আমাদের, মাশাআল্লাহ অনেকগুলোই করা হয়েছে, যে প্রতি অংশে একটু পরে পরেই করাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই যে আরও একটি করা, হ্যাঁ দর্শক, এই যে মানে আর কি এটাকে নিচে লাগানোর এটাই কারণ, যে এটা যদিও উঠতে একটু সময় লাগছে, এবং ওরও হয়তো বা গাছটারও হয়তো বা কষ্ট হয়েছে, আমরা জানি না, কিন্তু যে আল্লাহর রহমতে এই গাছটা অনেক এই যে দর্শক, এই যে করাটা একটু পরিমাণে বড় হয়েছে, এর জন্য তার নিচে একটু দিয়ে দেওয়া হয়েছে নরম কিছু, যাতে তার অসুবিধা না হয় কোনো অংশেই। দর্শক, এই যে পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেকগুলোই করা হয়েছে, এবং লাউ গাছটাও বাড়তেছে। আপনারাও দোয়া করবেন যাতে এখান থেকে আমরা লাউ নিজেরাও খাইতে পারি, অন্যদেরকেও দিতে পারি। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে স্বাগতম।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।